ফার্স্ট এইড স্কাউটিং সিলেবাসের অন্যতম প্রধান বিষয়, আর পিএস মূল্যায়নে এই বিষয় থেকে একটা বড় অংশের প্রশ্ন থাকা অবধারিত। তাই এই বিষয় নিয়ে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যে কারোর পিএস অ্যাওয়ার্ডের স্বপ্নভঙ্গের জন্য যথেষ্ট। তো চলো দেখে নেওয়া যাক পিএস মূল্যায়নে ফার্স্ট এইড বিষয়ক মোস্ট কমন 9টি প্রশ্ন এবং তাদের উত্তর। আর শেষ দুটি প্রশ্নের যে কোনো একটি অবশ্যই থাকে। প্রশ্ন 1, প্রাথমিক প্রতিবিধান কি? প্রাথমিক প্রতিবিধানের ইংরেজি প্রতিশব্দ ফার্স্ট এইড, যেখানে ফার্স্ট অর্থ প্রথম আর এইড অর্থ সাহায্য। তাই ফার্স্ট এইডের অর্থ প্রথম সাহায্য বা প্রাথমিক সাহায্য। অসুস্থ বা আহত ব্যক্তিকে ডাক্তারের কাছে নেবার পূর্বে প্রাণ রক্ষা বা অবস্থার অবনতি রোধে যে কাজগুলো করা হয় তাই ফার্স্ট এইড বা প্রাথমিক প্রতিবিধান। প্রশ্ন 2, প্রাথমিক প্রতিবিধানের উদ্দেশ্য। আমরা প্রাথমিক প্রতিবিধানের সংজ্ঞা থেকেই 3টি উদ্দেশ্য পাই। 1, রোগীর জীবন রক্ষা। 2, অবস্থার অবনতি রোধ। 3, অবস্থার উন্নতি ঘটনা। প্রশ্ন 3, প্রাথমিক প্রতিবিধানের উপকরণগুলো কি কি? উপকরণ মোট 4টি। তা হলো ড্রেসিং, এটি ব্যবহারের উদ্দেশ্য রক্তপাত বন্ধ করা, ক্ষতস্থান জীবাণুমুক্ত করা এবং বাইরের আঘাত ও ময়লা থেকে রক্ষা করা। 2, লিন্ট, ওষুধযুক্ত একখণ্ড কাপড় বা তুলাই হলো লিন্ট। 3, প্যাড, ক্ষতকে আরাম দেওয়ার জন্য যে নরম কাপড় বা গজ ব্যবহার করা হয় তাকে প্যাড বলা হয়। স্প্লিন্ট, পাতলা কাঠের বা বাঁশের চটি যা ভাঙ্গা অস্থি সোজা রাখতে সাহায্য করে। 5, ব্যান্ডেজ, লিন্ট, প্যাড, স্প্লিন্ট ইত্যাদি যথাস্থানে রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকে ব্যান্ডেজ বলে। ব্যান্ডেজ 2 প্রকার, ত্রিকোণী ব্যান্ডেজ ও রোলার ব্যান্ডেজ। এই ত্রিকোণী ব্যান্ডেজকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়, যেমন নিভাঁজভাবে, এক ভাঁজ, 2 ভাঁজ বা সরু করে। এটি দিয়ে প্যাডও তৈরি করা যায়। প্রশ্ন 4, টুর্নিকেট কি? সাপে কাটা রোগীর বিষ ছড়িয়ে যাওয়া রোধে বা রক্তপাত বন্ধ করতে ক্ষতের উপর যে বাঁধন দেওয়া হয় তাই টুর্নিকেট। এছাড়া বাজারে বিকল্প টুর্নিকেটও পাওয়া যায়। প্রশ্ন 5, স্লিং কাকে বলে? স্লিং হলো আহত অঙ্গ আরামদায়কভাবে ঝুলিয়ে রাখার ব্যবস্থা। স্লিং 4 ধরনের, যথা আর্ম স্লিং, কলার অ্যান্ড কাফ স্লিং, ত্রিকোণী বা ট্রায়াঙ্গুলার স্লিং এবং ইম্প্রোভাইজড বা বিকল্প স্লিং। বিকল্প স্লিং হলো হাতের কাছে পাওয়া যে কোনো কিছু দিয়ে যখন স্লিং তৈরি করা হয়। প্রশ্ন 6, প্রাথমিক প্রতিবিধানকারীকে? প্রাথমিক প্রতিবিধানকারীর জন্য আবশ্যিক গুণাবলী আলোচনা করো। যিনি প্রাথমিক প্রতিবিধান দেন তাকে প্রাথমিক প্রতিবিধানকারী বলে। এর আবশ্যক গুণাবলীর মধ্যে রয়েছে, প্রথমে দুর্ঘটনা কখনো ঘাবড়ানো যাবে না এবং সাহায্যের কোথাও প্রয়োজন দেখা দিলে দ্রুত সাড়া দিতে হবে। আগের কাজ আগে, পরের কাজ পরে। ফার্স্ট এইড সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং হাতের কাছে যা আছে তাই নিয়ে কাজ শুরু করতে হবে। প্রশ্ন 7, প্রাথমিক প্রতিবিধানের পদ্ধতিগুলো আলোচনা করো। প্রাথমিক প্রতিবিধানে প্রথমেই দ্রুততার সাথে শান্তভাবে কাজ করতে হবে এবং সর্বদা রোগীর প্রাণ রক্ষাকে প্রাধান্য দিতে হবে। শ্বাস প্রশ্বাস, স্নায়বিক আঘাত এগুলো প্রথমে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। রক্তপাত হলে তা বন্ধের ব্যবস্থা নিতে হবে। রোগীকে অযথা নড়াচড়া করা যাবে না এবং যথাসম্ভব দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। প্রশ্ন 8, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের কয়েকটি পদ্ধতির বর্ণনা দাও। ক, মুখ থেকে মুখে পদ্ধতি। খ, হোলজার নেলসন পদ্ধতি, সিলভেস্টার পদ্ধতি, শেফার্স পদ্ধতি। ইভস রকিং পদ্ধতি। ইভস রকিং পদ্ধতি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রশ্ন 9, কয়েকটি রোগী বহন পদ্ধতির উদাহরণ দাও। রোগী বহন পদ্ধতির উদাহরণের মধ্যে রয়েছে পিকে ব্যাগ পদ্ধতি, হিউম্যান ক্রাচ পদ্ধতি, লিফট অ্যান্ড ক্যারি, 2 হ্যান্ড সিট, 3 হ্যান্ড সিট, 4 হ্যান্ড সিট, 4 অ্যান্ড এফট ইত্যাদি পদ্ধতি। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা।